পার্টে ফেসটাকে প্রথমে ভাগ করতে হয়। একটা হচ্ছে ফোরহেড পার্ট, এই যে ঠোঁটের মাঝখানের যে শেপটা, এখান থেকে নাককে টাচ করে কানের ওপর পর্যন্ত এই একটা লাইন আসবে। হ্যালো ভিউয়ার্স, পারফেক্ট মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের টপিক তোমরা দেখেই নিয়েছো, আজকের টপিক হলো কন্ট্যুর। আমি সোজাসুজি সাবজেক্টে চলে আসছি। তো আমি এখনো পর্যন্ত শুধুমাত্র ফাউন্ডেশন, কনসিলার অ্যাপ্লাই করেছি, পাউডার লক করেছি এবং আই মেকআপ ও লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। আই মেকআপ লিপস্টিকের টিউটোরিয়াল তোমরা শর্টসে পেয়ে যাবে, কেমন? তো আজকে যেহেতু কন্ট্যুর করব, তো তার আগে পর্যন্ত যে স্টেপগুলো আছে সেই পর্যন্ত আমি করে নিয়েছি। পাউডার কন্ট্যুর দিয়ে করে দেখাবো, ঠিক আছে? তো সেই জায়গায় তোমরা ক্রিম কন্ট্যুরও ইউজ করতে পারো, কিন্তু সেটা পাউডার লকের আগে করতে হবে। এতদিনের মেকআপ টিউটোরিয়ালে তোমরা নিশ্চয়ই দেখেছো যে সব ক্রিম বা লিকুইড প্রোডাক্টগুলো আগে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে কিন্তু পাউডার লক করতে হয়। লিকুইড বা ক্রিম কন্ট্যুর যদি তোমরা করতে চাও তাহলে পাউডার লক করার আগে কিন্তু করতে হবে, কেমন? তো আমি আজকে পাউডার লক করে নিয়েছি, তারপরে আমি এখন পাউডার কন্ট্যুর করে তোমাদেরকে দেখাচ্ছি। তো পাউডার কন্ট্যুর করাটা অনেক বেশি ইজি হয়। ফার্স্টে আমি কন্ট্যুর সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, তারপরে আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। যাদের কন্ট্যুর সম্পর্কে কোনো রকম কোয়ারি আছে, কন্ট্যুর সম্পর্কে জানতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের অনেক কাজে লাগবে। অনেকেরই প্রশ্ন থাকে, কন্ট্যুর আর ব্রঞ্জার এই দুটো কি একই জিনিস? না, কন্ট্যুর আর ব্রঞ্জার একই জিনিস না। দুটোর শেড আলাদা, দুটোর অ্যাপ্লিকেশনও আলাদা। আজকে যেহেতু শুধুমাত্র কন্ট্যুর নিয়েই আমি বলছি, তো আজকে ব্রঞ্জিং নিয়ে আমি বলবো না। ব্রঞ্জিং নিয়ে আমি নেক্সট দিন তোমাদেরকে বলে দেবো। কন্ট্যুর অ্যাপ্লাই করলে কি হয়? কন্ট্যুর অ্যাপ্লাই করলে এই 2D যে মেকআপটা আছে এটা 3Dতে কনভার্ট হয়, ঠিক আছে? 3D মেকআপ, অনেকে হয়তো শুনেছো 3D মেকআপ। 3D মেকআপের অ্যাকচুয়ালি হচ্ছে কন্ট্যুর, ব্রঞ্জিং এবং এই হাইলাইটিং, কনসিলার এগুলো দিয়েই কিন্তু 3D মেকআপ করা হয়। যখনই তুমি কন্ট্যুর করবে বা ব্রঞ্জিং করবে, তারপরেই কিন্তু তোমার মেকআপটা 3D লুক আসবে। কন্ট্যুর কেন ব্যবহার করা হয় সেটার আরেকটা উত্তর হয়, সেটা হচ্ছে এক একজনের ফেসের শেপ এক এক রকম হয়। অনেকের ফেস রাউন্ড হয়, অনেকের ফেস স্কোয়ার হয়, অনেকের ডায়মন্ড শেপ হয়, অনেকের ওভাল শেপ হয়, অনেকের স্কোয়ার শেপ হয়। তো এই যে ফেসের শেপগুলো, সেই সব ফেসের শেপগুলোকেই কিন্তু একটা আইডিয়াল ওভাল ফেস শেপ আনতে কন্ট্যুরের ভূমিকা অনেকটাই বেশি। তো কন্ট্যুর করলে ফেসে একটা সুন্দর স্ট্রাকচার ক্রিয়েট হয়, একটা সুন্দর স্কাল্পটেড এবং ফিনিশড একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায় কন্ট্যুরের দ্বারা। কন্ট্যুর দিয়ে কি করা যায়? কন্ট্যুর দিয়ে ফেসের ফিচার্সগুলোকে খুব সুন্দরভাবে এনহ্যান্স করা যায়। কারোর হয়তো ডাবল চিন থাকে, সেই ডাবল চিনটাকে কিন্তু ঢাকা যায় কন্ট্যুর দিয়ে। কারোর হয়তো নাকটা বেশি চওড়া, নাকটাকে পাতলা করতে বা নাকটাকে সরু করতেও কিন্তু কন্ট্যুরই কাজে লাগে। অনেকের ফোরহেডটা অনেক বড় হয়, কপাল অনেক চওড়া হয়, সেই কপালের ভিজিবলি কপালটা ছোট করতেও কিন্তু কন্ট্যুরের অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? অনেকের গাল ভীষণ ভারী হয়, ভীষণ চাবি চিক্স থাকে অনেকের, তো সেটাকে একটা স্লিমার লুক দেখানোর জন্যও কিন্তু, মানে গালটাকে, ফেসটাকে একটু স্লিম দেখানোর জন্যও কিন্তু কন্ট্যুর অ্যাপ্লাই করতে হয়। এবার প্রশ্ন হতে পারে যে কন্ট্যুর আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করব, কোন মেজারমেন্টে, কোন জায়গায় ফেসের আমার কন্ট্যুর অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? তো কন্ট্যুর অ্যাপ্লাই করতে হয় ফেসের ডাউন পয়েন্টগুলোতে, ঠিক আছে? ডাউন পয়েন্টগুলোতে, বা ধরো তুমি যে জায়গাটাকে তুমি ঢাকতে চাচ্ছ সেই জায়গাগুলোতে কন্ট্যুর অ্যাপ্লাই করতে হয়। এবার আমি কন্ট্যুরের মেজারমেন্টগুলো তোমাদেরকে বলছি। আমাদের ফেসে 3টে পার্ট থাকে, ঠিক আছে? 3টে পার্টে ফেসটাকে প্রথমে ভাগ করতে হয়। একটা হচ্ছে ফোরহেড পার্ট, এই ফোরহেডে যেখান থেকে হেয়ার লাইন স্টার্ট হয়েছে সেখান থেকে আইব্রো পর্যন্ত এই একটা পার্ট আসে, কপালটা। এই পার্টটাই ইকুয়াল আসবে নাক, এই পার্টটা ইকুয়াল আসবে নাকের জায়গাটা, ঠিক আছে? আবার এই পার্টেরই ইকুয়াল আসবে নাকের থেকে চিন। আমার দেখো ইকুয়াল আছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে ইকুয়াল আছে। অনেকের কি হয়, অনেকের নাকের এই পোর্শনটা আর মুখের এই পোর্শনটার থেকে কপালটা বড় হয়। সেক্ষেত্রে কি করতে হয়, যেই পোর্শনটা, মানে এইটা মাপ দিলে, এটা আর এটাকে মাপ দিলে, তারপরে এইটাকে মাপলে যতখানি এক্সট্রা থাকলো ততখানিতে কিন্তু কন্ট্যুর অ্যাপ্লাই করতে হয়। সেই কন্ট্যুর অ্যাপ্লাই করলে কি হবে, একটা ইলিউশন ক্রিয়েট হবে যে তোমার কপালটা আর নাকের পোর্শনটা আর মুখের পোর্শনটা একই মেজারমেন্টে আছে, একই মাপের আছে, ঠিক আছে? তো এইভাবে ফেসের মানে ফিচার্সগুলোকে এনহ্যান্স করতে হয়। এইভাবে ফেসের যে খামতিগুলো থাকে, যে প্রবলেমগুলো থাকে, সেগুলোকে এইভাবে ঠিক করতে হয় মেকআপ দিয়ে, কেমন? অনেকে ধরো বলবে যে আমার তো গালগুলো একদমই ফ্ল্যাট, ঠিক আছে? আমার গালগুলো একদমই ফ্ল্যাট, তাহলে কি আমার কন্ট্যুর করার দরকার আছে? না, যাদের গাল একদম ফ্ল্যাট তাদের কিন্তু কন্ট্যুর করার দরকার নেই, কেমন? তো এবার আমি কন্ট্যুরের মেজারমেন্টটা তোমাদেরকে বলছি। স্টার্টিং পয়েন্ট সবারই দেখবে ঠোঁটের মাঝখানে এখানে একটা ভি শেপ থাকে। এই যে ঠোঁটের মাঝখানের যে শেপটা, এখান থেকে নাককে টাচ করে কানের ওপর পর্যন্ত এই একটা লাইন আসবে।
ঠিক আছে, এই একটা লাইন আসলো। এবার আরেকটা লাইন আসবে, সেটা হচ্ছে এই ঠোঁটের মাঝখান থেকে কানের মাঝখান পর্যন্ত। এই যে কানের যে উঁচু জায়গাটা থাকে এখানে, এই মাঝখান পর্যন্ত। এখানে অনেক এরিয়া, আমি আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে দেখবে একটা একটা লাইন, এখানে একটা দেখবে একটা হাড় আছে, এখানে একটা উঁচু হাড় আছে, ঠিক আছে, এখানে একটা উঁচু হাড় আছে, এখানে একটা নিচু হাড় আছে। এই জায়গাটা দেখবে আঙুলটা ডেবে যায়, এই জায়গাটা উঁচু, ঠিক তার নিচে এখানে নিচু হাড়, ঠিক এই জায়গাটাই কানের মাঝখান থেকে, এখান থেকে শুরু করে এতখানি, এই যে কানের মাঝখানে এই যে হাড়টা, এখান থেকে স্টার্ট করে এতটা। এই একটা লাইন ক্রিয়েট হলো, কেমন? এই একটা লাইন, এই একটা লাইন, এই দুটো লাইনের মাঝখানে এইখানে আসবে কন্ট্যুর, তার উপরে আসবে ব্লাশ, তার উপরে আসবে হাইলাইটার, কেমন? এবার এই যে লাইনটা হলো, এটা তো এইভাবে বুঝলাম, এবার এইভাবে কতখানি আসবে? কন্ট্যুর তো আর এই পর্যন্ত হবে না, কতখানি পর্যন্ত কন্ট্যুর করতে হবে? কন্ট্যুর করতে হবে, আয়নার সামনে সোজা তাকাবে, চোখের যে মণিটা আছে, এই পিউপিলটা আছে, এটা যেখানে শেষ হলো, যেখানটায় শেষ হলো এই পর্যন্ত, এই পর্যন্ত কন্ট্যুর আসবে, ঠিক আছে, এই পর্যন্ত আসবে, এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত আসবে। এটা ব্লেন্ড হবে, কিন্তু ব্লেন্ড করাটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে কন্ট্যুরের মেজারমেন্ট। ফরহেডের কন্ট্যুরটা আমি তোমাদের বলে দিলাম। এবার জ লাইনের কন্ট্যুর, অনেকেরই ডাবল চিন, দেখো আমার অল্প আছে, অনেকেরই এরকম ডাবল চিন থাকে, তো সেইখানটায় কন্ট্যুর আসবে ঠিক এই জ লাইনের ওপরে, ঠিক এই জায়গাটায়, ঠিক জ লাইনের ওপরে এই জায়গাটায় কন্ট্যুর আসবে। স্কোয়ার শেপে অনেক সময় হয় ফেসে, এই জায়গাটা একটু বেরোনো থাকে, মানে এরকম এরকম আসে তো ফেসটা, তো এই জায়গাটা কিছুটা বাইরের দিকে থাকে, তো এই জায়গাটাকে ঢাকার জন্য বা একটা রাউন্ড শেপ আনার জন্য এই জায়গাটাকে কিন্তু ঢাকতে হয়। তো ফেস শেপ অনুযায়ী কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি আজকে বলবো না, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো আজকে আমি শুধু তোমাদেরকে এই মেজারমেন্টটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু এই জায়গাটাতে বললাম কন্ট্যুর হবে এই লাইনটার উপরে, তো এই লাইনটার ওপরেই কিন্তু কন্ট্যুরের কালারটা আসবে। দেখছো তোমরা? এটা কিন্তু ব্লেন্ড হবে ওপরের দিকে, এই লাইনের নিচে কিন্তু কন্ট্যুরের কালারটা আসবে না। অল্প অল্প করে কালার নেবে এবং আস্তে আস্তে ব্লেন্ড করবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে তোমরা আগে একটা স্ট্রাকচার, একটা ফ্রেম বানিয়ে তারপরে কিন্তু তোমরা মেকআপ অ্যাপ্লাই করতে পারো। এটা ব্লেন্ড হবে, এইখান দিয়ে ব্লেন্ড হয়ে যাবে ওপরে হেয়ার লাইনে। হেয়ার লাইন ঘেঁষে এটা ব্লেন্ড হবে। জ লাইনে যেহেতু আমার ফরহেডটা খুব বড় না, তবু আমি জাস্ট ফিনিশিংয়ের জন্য হালকা করে হেয়ার লাইন ঘেঁষে কন্ট্যুর অ্যাপ্লাই করছি। অ্যাঙ্গুলার ব্রাশ দিয়েই কিন্তু কন্ট্রোল করতে হয়। এটা যদি ফ্ল্যাট ব্রাশ হয় তাহলে অ্যাপ্লিকেশনের সুবিধা হয়। তোমাদের যদি ফার্স্ট মানে প্রথম অনেকের থাকে যে অসুবিধা হয় অ্যাপ্লাই করতে, অনেকটা বেশি জায়গা ছড়িয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ফ্ল্যাট ব্রাশ অ্যাপ্লাই করতে পারো। এরকম ধরনের অ্যাঙ্গুলার ফ্ল্যাট ব্রাশও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। রাব করবে না এইভাবে সার্কুলার, এরকম রাব করবে না, জাস্ট এভাবে অ্যাপ্লাই করবে। এটা আমি ব্লেন্ড করছি। থ্রি শেপে আসবে, থ্রি শেপে, এখান থেকে এরকম, আবার এখান থেকে এরকম,
এই আসলো 3 শেপে। আরেকটা ইজি প্রসেস আছে কন্ট্যুরের, সবারই নিজের হাতের 3 আঙুল নেবে, জ লাইন থেকে 3 আঙুল ওপরে এই জায়গাটা, এখানটায় দেখবে এই যে চাপা যে হাড়টা আছে, যে হাড়টা বসে যায়, এখানে উঁচু হাড়, তার নিচে নিচু হাড়, এখান থেকে যদি তুমি মাপ করো তাহলে দেখবে 3 আঙুলই আসবে। এই জ লাইন থেকে 3 আঙুল ওপরে এই জায়গাটাতে কিন্তু কন্ট্যুর হয়, ঠিক আছে? জ লাইন থেকে 3 আঙুল ওপরে। তোমরা চাইলে ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটা মেজারমেন্ট করে নিয়ে তারপরেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আসবে চোখের এতটা। এই মেজারমেন্টে করলে কি হয়, এই মেজারমেন্টে যদি তুমি কন্ট্যুর অ্যাপ্লাই করো তাহলে কি হবে, তোমার দুটো গাল একই রকম হবে, দুটো গাল দুরকম হবে না। আইব্রো থেকে স্টার্ট করে সোজা একটা লাইন আসবে, আবার এদিকেও তাই আইব্রো থেকে স্টার্ট করে স্ট্রেট একটা লাইন আসবে। এই লাইনটা যত কাছাকাছি হবে নাক তত শার্প লাগবে দেখতে, এই লাইনটা যত দূরে হবে নাকটা তত মোটা লাগবে দেখতে। যদি তুমি নাকটাকে শার্প দেখাতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই যে দুটো লাইন, এই দুটোকে কাছাকাছি অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এই হলো নাকের কন্ট্যুর। এর ওপরে আসবে ব্লাশ, তার উপরে আসবে হাইলাইটার। আমি করে দেখাচ্ছি। এর ওপরেই ব্লাশ অ্যাপ্লাই হবে, কিন্তু এটা এই কন্ট্যুরের সঙ্গে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। এবারে যে ওপরের যে লাইনটা আছে এই লাইনের ওপরে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই হবে। এবার এই কন্ট্যুর লাইনটাকে আরেকটু হাইলাইট করার জন্য কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করতে হয় মেকআপের শেষে, ঠোঁটের নিচ থেকে এই লাইনটা ধরে। কন্ট্যুর যে সবসময় ডার্ক হবে, একদম কালো লাগবে দেখতে, সেরকম কোনো ব্যাপার নেই। এরকমভাবে লাইটভাবেও কিন্তু তুমি কন্ট্যুর করতে পারো। এবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করলেই মেকআপ কমপ্লিট। এই কন্ট্যুরের এই ভিডিওটাই আমি নেক্সট দিন এক্সটেন্ড করব, কারণ আজকে যদি আমি সব কিছু নিয়ে একবারে বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা বোর হয়ে যাবে। তো নেক্সট দিন আমি ফেসের শেপ অনুযায়ী যে কী ধরনের ফেস শেপে কী ধরনের কন্ট্যুর করতে হয়, কোথায় কন্ট্যুর করতে হয়, ক্রিম কন্ট্যুর সম্পর্কে আমি নেক্সট দিন তোমাদেরকে ভালো করে বলে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক। খুব ভালো থেকো সবাই, আর প্র্যাকটিস করো, মেজারমেন্টটা প্র্যাকটিস করো, কেমন? তাহলে চলি, টাটা।